কেশবপুর গ্রামের ছোট্ট ছেলে নিলয় ছিল খুব কৌতূহলী। নতুন কিছু জানার জন্য তার আগ্রহের শেষ ছিল না। একদিন সন্ধ্যায় তার দাদু শহর থেকে ফিরে এলেন, হাতে একটি পুরনো ঘড়ি নিয়ে। নিলয়, এই ঘড়িটা সাধারণ না, সাবধানে ব্যবহার করবে। রাতে সবাই ঘুমিয়ে গেলে নিলয় ঘড়িটা হাতে নিল। হঠাৎ ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। চারদিকে নীল আলো ছড়িয়ে পড়ল, আর মুহূর্তেই নিলয় হারিয়ে গেল সময়ের ভিতরে। নিলয় চোখ খুলে দেখল সে অন্য এক সময়ে এসে পড়েছে। কাঁচা রাস্তা, গরুর গাড়ি, পুরনো গ্রামের মানুষ। হঠাৎ সে দেখতে পেল ছোট্ট এক ছেলে নদীর পাশে খেলছে। সে আর কেউ নয়, ছোটবেলার তার দাদু। এই, তুমি নতুন নাকি? খেলবে আমাদের সঙ্গে? তুমি আমার দাদুর মতো দেখতে। নিলয় বুঝতে পারল সে বহু বছর আগের সময়ে চলে এসেছে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাস জোরে বইতে শুরু করল। সবাই উঁচু জায়গায় যান, দ্রুত! যত দ্রুত যেতে পারেন সবার জন্য ভালো হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নদীর পানি গ্রামে ঢুকে পড়ল। চারদিকে শুধু পানি আর মানুষের চিৎকার। বাঁচাও, বাঁচাও, আমি পানিতে পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। নিলয় সাহস করে পানিতে ঝাঁপ দিল। অনেক কষ্টে সে ছোট মেয়েটির হাত ধরল। অবশেষে তারা নিরাপদ জায়গায় পৌঁছে গেল। ঠিক তখনই ঘড়ির কাঁটা আবার জ্বলতে শুরু করল। মুহূর্তের মধ্যেই নিলয় নিজের ঘরে ফিরে এলো। পরদিন সকালে দাদু হাসতে হাসতে বললেন, তুমি কি গত রাতের রহস্য বুঝতে পেরেছ? তাহলে সব সত্যি ছিল? সাহস আর ভালোবাসা সময়ের চেয়েও শক্তিশালী। নিলয় ঘড়িটা বুকের কাছে ধরে হাসল। সে জানত এই রাত সে কোনো দিন ভুলবে না।